নমস্কার বন্ধুরা, রিও রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্টেই লাগছে আমাদের বেগুন। বেসিক্যালি রেসিপিটা বেগুন দিয়েই হবে। তো বেগুনটাকে এইভাবে না ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। একটু ভালোভাবে দেখে নাও, এরকমভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন মাখিয়ে রাখতে হবে। আর এইদিকে দেখো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেব। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। দেখো, এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে বেগুনগুলো দিয়ে নেব। বেগুনগুলো মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে খুব টেস্টি হয় রান্নাটা। এই রান্নাটার নাম হচ্ছে বেগুন বাহার। ভীষণই কম মশলা লাগে। দেখো, বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে খেতে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে দেখো, বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। রান্নাটা তোমরা সর্ষের তেলেও করতে পারো, তো এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম। এবার দেখো, বেগুনগুলো এক এক করে তুলে নেব। তার মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই একটু কালো জিরা দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরা আর একটুখানি হিং দেব। হিংটা মাস্ট, হিংটা লাগবেই। হিঙের জন্যই স্বাদটা একটু অন্যরকম হয়। দেখো, এবার ওই মশলাটা দিয়ে দিলাম, লঙ্কাটা যেটা বেটেছিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে একটুখানি হলুদ দিলাম। হলুদ ওই 1 চামচের মতো দিলাম। একটুখানি নুন নিলাম, নুনটাও 1 চামচের মতোই নেব। রান্নাটায় আর কোনো মশলা লাগবে না, জাস্ট এইটুকু মশলা, কিন্তু খেতে দারুণ হয়। দেখো, যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে একটু চিনি অ্যাড করতে হবে। অল্প একটুখানি চিনি, ছোটো চামচের 1 চামচ মতো চিনিটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলার উপর থেকে পুরো তেলটা ছেড়ে আসছে। এরপর আমি এক এক করে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। ভাজা বেগুনগুলো এক এক করে সাজিয়ে দিয়ে নিতে হবে। বেগুনগুলো এক এক করে দিয়ে না, এর ভেতরে একটু জল দিয়ে দিতে হবে। জলটা খুব বেশি দেব না, সামান্য একটু দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে নেব যাতে বেগুনগুলো একটু জলে সেদ্ধ হয়, জাস্ট একটু সময়ের জন্য। দেখো, ঢাকাটা খুলে নেওয়ার পরে মশলা আর বেগুনটা পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের বেগুন বাহার। লাস্টে একটু ওপর থেকে আর একটু জাস্ট হিং দিয়ে নেব, একটুখানি। তো দেখো, রেডি হয়ে গেল বেগুন বাহার। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। একটু ওপর থেকে বিলিতি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার কাছে নর্মাল ধনেপাতা ছিল না, ওই জন্য আমাদের গাছেই রয়েছে বিলিতি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটা একবার ট্রাই করো, করে জানিও কেমন হয়েছে।